ভাসুরকে গ্রেপ্তার করতে গেছে, গিয়ে ওনাকে গ্রেপ্তার করার দরকার ছিল, গ্রেপ্তার করবে, ওনাকে ভীষণভাবে মারধর করছিল। আমার ভাসুরকে আমি আগাতে গিয়ে ওই পুলিশ আমাকে থাপ্পড় মেরেছে যে তুই এখানে কেন এসেছিস, আমাকে মাগি বলে গালি দেয়, মাগির বেটি করে গালি দেয়, দিয়ে কয় সরকারি পুলিশকে আটকাতে আসিস, এটা সেটা। এভাবে আমি যতবার আমার ভাসুরকে আমি আটকাতে যাই ওনাকে মারধর করে, উনি অজ্ঞান হয়ে গেছে, ওনাকে ধরতে গেলে পুলিশ আমার গায়ে হাত দিয়েছে, আমাকে থাপ্পড় মেরেছিল। অনেক অনেকভাবে আমার ভাবিকে মেরেছে, আমাকে, আমার দেবরকে মেরেছে, সবাইকে মারধর করে ওরা আমার ভাসুরকে অজ্ঞান অবস্থায় ধরে নিয়ে এসে আমার ভাসুরকে এবং আমার শ্বশুরকে। পুরুষ পুলিশ, কোনো মহিলা পুলিশ 40 জন পুলিশ গিয়েছে, একটা মহিলাকেও নিয়ে যায় নাই, সব পুরুষ পুলিশে গেছে। ওই পুরুষ পুলিশ মহিলার গায়ে হাত দিয়েছে, আমাদের সবাইরে গায়ে হাত দিয়েছে। আমার শাশুড়িকে ধাক্কা মেরেছে, আমাকে থাপ্পড় মেরেছে, আমার ভাবিকে মেরেছে, আমার জাওকে, সবাইকে। কোনো মহিলা পুলিশ ছিল না। আবাস বিএমপি নেতা সাইফুদ্দিন ইসলাম অ্যাপোলো ও পুলিশের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। এই মর্মে অভিযোগ করছি যে আমার প্রতিবেশী সুপিয়া অটো ফলোয়ার মিল মালিক সাইফুদ্দিন ইসলাম অ্যাপোলো পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে অবৈধভাবে ভেলাকোপা গ্রামে সুপিয়া অটো ফলোয়ার মিল প্রতিষ্ঠান করে, যা আবাসিক এলাকায়। বাংলাদেশ সরকারের নীতিমালায় স্পষ্ট বলা আছে, আবাসিক বা ঘনবসতি এলাকায় বাণিজ্যিক ভারী কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্পূর্ণ বেআইনি ও নিয়ম পরিপন্থী। এই মিলের মালিক সাইফুদ্দিন ইসলাম অ্যাপোলো ক্ষমতাসীন দলের নেতার পরিচয় দিয়ে দেশের বেআইনি বৃদ্ধ আঙুল দেখিয়ে মিল চালু করছে। এলাকাবাসীর বাধার মুখেও কোনো প্রকার তোয়াক্কা করে না। এরই প্রেক্ষিতে আমরা আমাদের পৈতৃক ভিটার মাটি কেটে ঘর নির্মাণ করেছি, কিন্তু উক্ত মিল মালিক ক্ষমতাসীন দলের পরিচয় দিয়ে থানা ও কোর্ট অর্ধ ডজন মামলা দায়ের করে হয়রানি করে আসছে, যা আদালতে বিচারাধীন। এমনটা অবস্থায় অজ্ঞাত মামলা করে নোটিশ গোপন করে ওয়ারেন্ট জারি করে, যা আমরা অবগত ছিলাম না। সেই মামলায় আসামি করে আমার পিতা মোহাম্মদ আলী এবং ভাই হামিদুল ইসলাম সহ আরও কয়েকজনকে শুক্রবার 26/5/2026 তারিখে গভীর রাতে কুড়িগ্রাম থানা পুলিশের 30 থেকে 40 জন সদস্যের একটি দল বেআইনি প্রক্রিয়ায় নিয়ম অভিভূতভাবে বাড়িতে ঢুকে পড়ে। এ সময় আমার ভাই হামিদুল ইসলাম গ্রেপ্তারের কারণ জানতে চাইলে এতে পুলিশ সদস্যরা তাকে আওয়ামী লীগ কায়দায় স্বৈরাচারী স্টাইলে মারধর করে। এই সময় আমার মা বোনেরা এগিয়ে আসলে তাদেরকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করে, যা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। শুধু তাই নয়, খবর পেয়ে আমার বড় ভাই হারুন এগিয়ে আসলে তাকেও মারপিট করে এবং পরনের লুঙ্গি টেনে হেঁচড়ে খুলে ফেলে। নিজের ইজ্জত বাঁচাতে তিনি পানিতে লাফ দেয়। এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা দারুণভাবে প্রশ্নবিদ্ধ। পুলিশের এমন বেপরোয়া ও আক্রমণাত্মক আচরণে আমি ও আমার পরিবার ভীত, কম্পিত ও শঙ্কিত। আরও উদ্বেগের বিষয় এই যে পুলিশ সদস্যরা আমার পিতা ও ভাইকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় আমার পরিবারকে এই মর্মে হুমকি দেয় যে বেশি বাড়াবাড়ি করলে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়া সহ অজ্ঞাত মামলায় ঢুকিয়ে জেলের ভাত খাওয়াবেন। আপনারা জানেন, বিগত সরকারের সময় পুলিশ নিরপরাধ মানুষকে ধরে খুন, গুম, মাদক ও জঙ্গি মামলায় ফাঁসিয়ে দিত। দুঃখজনক হলেও সত্যি যে সরকারের পতন হলেও পুলিশের স্বৈরাচারী আচরণ বদলায়নি। পুলিশ তাদের আগের রূপে ফিরেছে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী বলেছে পুলিশ কোনো দলের বাহিনী হয়ে কাজ করবে না, পুলিশ সবার, পুলিশ জনগণের। কিন্তু বিএমপি নেতার পরিচয় দানকারী মিল মালিক সাইফুদ্দিন ইসলাম অ্যাপোলো ইশারায় কুড়িগ্রাম থানার পুলিশ দলীয় ভূমিকার অবতীর্ণ হয়েছে। পরিশেষে বলতে চাই, আমার
বাসার হামলা করা পুলিশ সদস্যরা কোন আইন, অশ্লীল গালাগালি এবং ওয়ারেন্ট কপি না দেখিয়ে নিরীহ পরিবারের সদস্যকে মারধর এবং বাসায় নারী সদস্য মা বোনদের অর্থক ভাষায় গালি দেয়। কি অদৃশ্য কারণে নিরীহ ও নিরপরাধ মানুষকে ধরে 30-40 জন পুলিশ সদস্য অভিযানের নামে গুন্ডা বাহিনীর আচরণ করে। এমনটা অবস্থায় কথিত মামলাবাজ বিএনপি নেতা সাইফুদ্দিন ইসলাম অ্যাপোলো এবং বেপরোয়া পুলিশ হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মন্ত্রী সবার কাছে আমাদের অভিযোগ, তারা যেন এটা ভালোভাবে তদন্ত করে আর আমাদের নিরীহ মানুষদের কেন স্বাধীনতার বিঘ্ন ঘটবে পুলিশের কারণে। পুলিশ আমাদের সবার, একজন দলের অধীনস্থ হয়তো কাজ করতে পারে না। পুলিশ জনগণের বন্ধু, সবার জন্য সমানভাবে দেখবে। আমি এটার সঠিকভাবে বিচার চাই। আমাদের বাড়ির মধ্যে দুয়ার দরজা সব ভাঙছে। আমরা বলছি আমরা কি চোর নাকি, রাতের মধ্যে আমাদের দুয়ার দরজা বাড়িঘর ভাঙি অমন করে ঢুকছেন, অমন করে ঢুকিয়ে ধরছে, গাড়ি টাইল পাচ্ছে, আমাদের গাড়ি টাইল পাড়িয়ে আমার স্বামী ডাঙায় ডুঙে নিয়ে গেছে। গেঞ্জি বুলি গেছে ওই সময়তে ডাঙায় ডুঙে গাড়ি তুলছে নিয়ে যায়। অসুস্থ হয়েছে, পানি খাবার চেয়েছে, তাও খাবার দেয় নাই। ডাঙায় ডুঙে নিয়ে গেছে, আকবের গেছে আমরা সময় আমাকে সবাকে ডাঙাইছে, ধাক্কে ফেলে দিছে। ছাই একবার গেছে বেরিয়ে মানুষ ওই সময়তে আগেইছে, তাও ডাঙায় ডুঙে ফেলে দিছে, ধাক্কে ফেলে দিছে। মানুষ পুলিশরা আসে যখন, তখন আমরা সবাই বলি যে কিসের জন্য আপনারা আসছেন, মানে যে কেস যে করছেন আপনাদের কাগজ কই, কাগজ আমাদের দেখাবেন না, কাগজ দেন, কাগজ দেখে তারপর তো আপনি তো নিয়ে যাবেন। তখন বলে যে অনেক গালাগালি করে, বাপমা তুলি অনেক গালাগালি করে। পরে আমরা আমার ভাসুরকে যখন ধরতে যাই, আমরা যখন সামনে যাই, তখন এক পুলিশের লোক এসে আমাকে হ্যান্ডকাপ দিয়ে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, যে বেটি সার এ বেটি সার। আমাকে অনেক গালাগালি করে, মানে খারাপ ভাষায় আর কি গালাগালি করে। যখন আমরা বলছি তখন আমাদের মনে গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বলে আপনারা সারেন। তো বানাই আবার নিয়ে আসে।